আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কমি স্টপ থেকে হাফেজ আরিফুল ইসলাম, নাটোর সদর থেকে। আপনারা যারা লাকড়ির চুলা অর্ডার করেন, পার্সেল হাতে পাওয়ার পরে কিভাবে আনবক্স করবেন এই বিস্তারিত দেখানোর জন্যই আমি আজকে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের মাঝখানে। তো চুলাটি হাতে পাওয়ার পরে টেপ লাগানো থাকবে, টেপটা খুলবেন। খোলার পরে এটা হলো ফ্যান, এটা আমরা আলাদাভাবে দিয়েছি যেন খুলে রাখা যায়, রান্না হয়ে গেলে আগুনে হিট লাগবে না, ফ্যানটা সেফ থাকবে। তো চুলাটি বাহির করবেন, আপনারা এভাবে বাহির করবেন। করার পরে এক জায়গায় রাখবেন। রাখার পরে ডেলিভারি ম্যান ভাই যখন আপনার সামনে থাকবে, ডেলিভারি ম্যান ভাইয়ের হাত থেকে পার্সেলটি নিয়ে এভাবে বাহির করার পরে সর্বপ্রথম কাজ হলো যে ভিতরে একটা চার্জারের প্যাকেট আছে, প্যাকেটের ভিতরেই ব্যাটারি দেওয়া আছে আর চার্জার দেওয়া আছে। এটা হলো ফ্যান, ফ্যানটা লাগবে হলো এই জায়গাতে। এখানে ফ্যানটা এভাবে লাগিয়ে দিবেন। দেওয়ার পরে ফ্যানটা ঘুরলো কিনা এটা আপনারা চেক দিবেন। এই যে ব্যাটারি আছে, ব্যাটারির মাধ্যমে এখানে লাইনটা দিয়ে দেবেন। এই যে সাথে রেগুলেটর আছে আগুনে হিট নিয়ন্ত্রণ করার জন্য, এটা দিয়ে চেক দিবেন ফ্যান ঘুরলো কিনা। এই দেখেন ফ্যান ঘুরতেছে। ব্যাটারি দিয়ে চেক দিলেন মানে ব্যাটারি ভালো আছে, ফ্যানও ভালো আছে। তারপরে যে চার্জার দিয়ে চেক দেওয়ার জন্য ভালো আছে কিনা আপনারা কিভাবে চেক দিবেন, মাল্টিপ্লাগের সাথে সংযোগ দিবেন। এই যে এই চার্জার দিয়ে, এটা শুধু 12 ভোল্টের চার্জার। একটা ফোন চার্জ দিলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় এই পরিমাণ হবে। কারেন্ট থাকা অবস্থায় চার্জারের মাধ্যমে ফ্যানটা ঘুরবে। শুধু 12 ভোল্ট হওয়ার কারণে মাসে 15 থেকে 20 টাকা বিদ্যুৎ বিল আসবে। এই যে রেগুলেটর দিয়ে বাড়িয়ে দিলাম, ফ্যানটা ঘুরতেছে। এখানে সাথে আলো আছে, আলো জ্বলবে। তাহলে এভাবে চেক দেওয়া হয়ে গেল। তারপরে সাথে যে ব্যাটারি আছে, ব্যাটারির সাথে একটা সকেট দেওয়া আছে। এই সকেট মাধ্যমে ব্যাটারিটা চার্জ হয়। চুলা হাতে পাওয়া মাত্র ব্যাটারিটা 3.5 ঘন্টা চার্জ দিতে হয়। এই যে চার্জার, এই চার্জার দিয়ে ডাইরেক্ট এই সকেটের ভিতরে ব্যাটারির সাথে যে সকেট আছে, সকেটে লাইন দিয়ে এই যে এখানে আলো জ্বলছে। আপনারা বুঝবেন কীভাবে ব্যাটারি লাইন পেলো কিনা। এই যে আলো জ্বলছে, ব্যাটারিটা লাইন পেয়েছে। এখানে দিলে ব্যাটারিটা চার্জ হবে, 3.5 ঘন্টা চার্জ দেবেন। তো বিষয় হলো, ডেলিভারি ম্যান যখন আপনাকে পার্সেলটি নিয়ে আসবে, ডেলিভারি ম্যান ভাইদের অনেক পার্সেল থাকে, তো তারা নিয়ে যায়। তাদের দায়িত্ব শুধু কাস্টমার ভাইয়ের হাতে পৌঁছে দেওয়া। তারা জানেও না একটা পার্সেল মানে একটা কার্টনের ভিতর কী থাকে। তাদের দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। তারা তো অনেক মাল নিয়ে যায়। অনেক ভাই বোনেরা বুঝেন না, তারা বলে যে আগুন জ্বালিয়ে দেখাইতে হবে। কাস্টমার ভাইরা যখন ডেলিভারি ম্যান ভাইকে বলে, তারা তো বুঝে না কীভাবে আগুন জ্বালাতে হয়। তো এই জন্যই আমি বিস্তারিত জানানোর জন্য ভিডিওটা করেছি। আপনারা শুধু ব্যাটারি দিয়ে ফ্যানটা চেক দিবেন ঘুরলো কিনা, তাহলে ব্যাটারিও ভালো আছে, ফ্যানও ভালো আছে। চার্জার দিয়ে দেখবেন ফ্যান ঘুরলো কিনা, তাহলে চার্জারও ভালো আছে। এইভাবে আপনারা পার্সেলটি রিসিভ করবেন। আর কিভাবে জ্বালাবেন বিস্তারিত আমাদের শুরু থেকে ভিডিও দেওয়া আছে। আমরা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে ভিডিওগুলো দিয়ে থাকি। তারপরে চুলাটি কিভাবে জ্বালাবেন দেখাই। এটা হলো পট স্ট্যান্ড। এটা খোলা যায়। এই যে এটা হলো পট স্ট্যান্ড। দুই পাশে দাঁতের মতন একটা ইয়ে আছে, আর যে দুই পাশে ছিদ্র করা আছে এখানে লাগানো থাকে। যে কোনো জায়গায় যে কোনো সময় খুলতে পারবেন। এটা খোলার পরে ভিতরে যে লোহার বার্নার আছে, এই বার্নারের চারিদিকে ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে ফ্যানের বাতাসটা প্রবেশ করে। তো কামারের দোকানে যেরকম কয়লাতে বাতাস দেওয়া হয়, এরকম সিস্টেম। এই ফ্যানের বাতাসটা
এই ছিদ্র দিয়ে যাওয়ার পরে লাকড়িটা জ্বলে কয়লা হবে, কয়লাও জ্বলে জ্বলে ছাইয়ের উপস্থিত হয়ে যাবে। আমাদের মাটির চুলাতে রান্না করলে লাকড়িটা কয়লা হয়ে থাকে কিন্তু ছাই হয় না, এটা হলো এই জন্য সাশ্রয়ী। তো যখন রান্না করতে করতে এই বার্নারটা ভরে যাবে, 2-3 দিন পর পর বার্নারটা পরিষ্কার করা লাগে, এভাবে হাত দিয়ে বাহির করে এভাবে উপর করে ফেলে দিয়ে আবার এই যে ভিতরে এভাবে বসিয়ে দেবেন। গ্যাসের তুলনায় ইনশাল্লাহ 2 গুণ খরচ কম হবে, যে কোনো জায়গায় নিয়ে রান্না করা যায়। 100%-এর মধ্যে 5% ধোয়া হবে। চুলাটি জ্বালাবেন যখন শুরুতে হতে পারে, তারপরে ইনশাল্লাহ কিলেন আগুন ধোয়া হবে না, পাতিলের নিচে হালকা কালি হবে যেহেতু ডাইরেক্ট আগুন। এভাবে লাগাই দিলেন। আর লাকড়ি দেওয়ার জন্য জায়গা এই দিক দিয়ে, এই যে লাকড়ি আছে, ছোট লাকড়িও ব্যবহার করতে পারবেন, বড় লাকড়িও ব্যবহার করতে পারবেন। আগেকার সিস্টেম ছিল সাইড দিয়ে লাকড়ি দেওয়া, বড় লাকড়ি দেওয়া যেত না। এখন আপনারা বড় লাকড়িও দিতে পারবেন, 1 হাতের মতন। এদিক দিয়ে লাকড়ি দেওয়ার জায়গা আছে। এই যে পাতিলটা এখানে বসাবেন, পাতিলটা বসে গেল, সাইড দিয়ে লাকড়ি দেওয়ার জন্য জায়গা আছে। এই যে বড় বড় লাকড়ি, দিক দিয়ে বড় বড় লাকড়ি দিতে পারবেন। অনেক ধরনের লাকড়ি আছে, দিক দিয়ে লাকড়ি দিতে হয়। আর চুলাটি কিভাবে জ্বালাবেন, ভিতরে 3 থেকে 4 টুকরা পাতলা শুকনো লাকড়ি নেবেন, নিয়ে সাজিয়ে নেওয়ার পরে আমাদের আরও বিস্তারিত ভিডিও আছে, দেওয়া থাকবে, তারপরে একটু বলে দিই। একটা বোতলের ভিতর কেরোসিন একটু নিলে, যেহেতু কাঠের লাকড়িতে শুরুতে আগুন ধরতে চায় না, একটু কেরোসিন দিয়ে স্প্রে করে নিয়ে আগুনটা জ্বালায় দিবেন কাগজের মাধ্যমে অথবা কোনো একটা শোলার মাধ্যমে। আগুনটা যখন ধরবে তখন এই যে ফ্যানের লাইন, কাঠে আগুন ধরে যাওয়ার পরে ফ্যানের লাইন শুরুতেই হাই স্পিডে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে। এই যে এভাবে আস্তে আস্তে দিতে হবে। যখন আগুনটা ধরতে থাকবে, যখন কাঠে পরিপূর্ণ আগুনটা ধরে যাবে, তখন আপনার নিয়ম অনুযায়ী আপনার যতখানি লাগে আপনার আগুনটা বাড়ায় নিতে পারবেন, আবার যখন প্রয়োজন হবে তখন আবার কমায় নিতে পারবেন। তো এই ব্যাটারিটা দিয়ে সবসময় চালানোর জন্য না, যখন কারেন্ট চলে যাবে তার জন্য ব্যাটারি। রান্না হইতেছে এমনও তো অবস্থায় যদি কারেন্ট চলে যায় তখন তো রান্না অফ হয়ে যাবে, এই জন্য সাথে সাথে এই লাইনটা খুলে ব্যাটারির লাইন দিবেন, এই জন্য ব্যাটারিটা চার্জ দিয়ে রাখবেন। এই হলো বিষয়। তারপরে এই ফ্যানটা হলো যখন রান্না হবে তখন তো ফ্যানের বাতাসের মাধ্যমে চুলার বাড়িতে কুসুম কুসুম গরম হবে, বেশি গরম হয় না, ফ্যানটাও দূরত্ব আছে, আগুনে হিটও ফ্যানে লাগবে না। তো রান্না হয়ে গেলে যেহেতু ফ্যান অফ হয়ে যাচ্ছে, যতখানি হিট আছে বডিতে, যদি ফ্যানের ক্ষতি হয় তাহলে তো ফ্যানটা নষ্ট হয়ে যাবে হিট লাগলে, এই জন্য আমরা ফোল্ডিং সিস্টেম করেছি। উপরে টান দিলেই উপরে টান দিলে এটা খুলে যাবে, এক পাশে রেখে দেবেন, তাহলে ফ্যানটা সেফ থাকবে, আগুনে হিট লাগবে না। আবার যখন রান্না করবেন তখন আবার এখানে বসায় দেবেন। এটা ফোল্ডিং সিস্টেম করেছি আমরা। তারপরে এই চুলাটি সহজে যে কোনো জায়গায় নিয়ে রান্না করতে পারবেন, চেয়ারের উপরে, টেবিলের উপরে, কিচেনে, বেলকুনিতে, ফ্লোরের উপরে, বাহিরে, ছাদে, ঘরে, যে কোনো জায়গায় নিয়ে রান্না করা যায়। 2 পাশে ধরার জন্য এরকম জায়গা আছে। তো আমাদের এই ফ্যান হলো ইলেকট্রিক জিনিস, তো ফ্যান, তারপরে হলো চুলার ভিতরে লোহার বার্নার, তারপরে যে চার্জার, এগুলো 6 মাসের রিপ্লেস গ্যারান্টি আছে আমাদের। এই ব্যাটারিটা ওয়ারেন্টি গ্যারান্টি হয় না, এছাড়া চার্জার, ফ্যান, লোহার বার্নার এগুলো 6 মাসের রিপ্লেস গ্যারান্টি আছে। কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন, আমরা মেমো দিয়ে দিব, এরকম মেমো দিয়ে দিব আমরা। মেমোর ভিতরে তারিখ লেখা থাকবে, কবে অর্ডার করেছেন, মেমোটা রেখে দেবেন। ইনশাল্লাহ 6 মাসের মধ্যে যদি বিস্তারিত কোনো প্রবলেম হয়, এগুলো চার্জার, ফ্যান, লোহার বার্নার আমরা নতুন পাঠিয়ে দেবো আপনি ঠিকানা অনুযায়ী। নতুনটা হাতে পেয়ে যেটা নষ্ট হয়ে যাবে এটা ডেলিভারি ম্যান ভাইয়ের হাতে ব্যাগ দিয়ে দেবেন। আর এই চুলার বডিটা 0.5 দিয়ে তৈরি করা, উপরেরটা, তো এটাতে ইনশাল্লাহ জং ধরবে না, চুমুক ধরে চেক করে নিতে পারবেন। আর মজবুতের দিক দিয়ে দেখতে চাইলে চুলার উপর দাঁড়ানো যাবে ইনশাল্লাহ, মজবুত এসএস দিয়ে তৈরি করা। এই চুলার বডিটাও আমাদের 3 বছর ওয়ারেন্টি আছে। তো চুলাটি অর্ডার করতে আমাদের সাথে ইনবক্সে নাম্বারে যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি।